আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ছত্রিশ নিজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি, আজকের তেলাওয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা ১১তম সালাতুত তারাবি আদায় করব। আজকের তারাবিতে কোরআনুল কারীমের ১৪তম পারা তেলাওয়াত করা হবে। ১৪তম পারা শুরু হবে সূরা হিজরের শুরু থেকে এবং শেষ হবে সূরা নাহাল দিয়ে শেষ হবে। প্রিয় দর্শক, সূরা হিজর কোরআনুল কারীমের ১৫ নম্বর সূরা। এই সূরার মধ্যে ৯৯টি আয়াত রয়েছে এবং ৬টি রুকু রয়েছে এবং এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা। সূরাতুল হিজরকে সূরাতুল হিজর এই কারণে বলা হয় যে হিজর এটা হলো কওমে সামুদের আরেকটি নাম, যাদেরকে কওমে সামুদ বলা হয়, পাশাপাশি আসহাবুল হিজর বলা হয়। কওমে সামুদের বসবাস ছিল এমন একটি জনপদে, যেটা ছিল পাহাড়ি জনপদ এবং অত্যন্ত সুরক্ষিত একটি জনপদ। হিজর শব্দের অর্থ যেহেতু সুরক্ষিত স্থান, এই কারণে তাদের জনপদ সুরক্ষিত হওয়ার কারণে তাদেরকে আসহাবুল হিজর বলা হয়। কেউ কেউ বলে থাকেন যে হিজর এটা হিজারত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পাথর। তারা যেহেতু পাহাড়ের পাথর খোদাই করে গৃহ নির্মাণ করত, এই কারণে তাদেরকে আসহাবুল হিজরও বলা হতো। এই কওমে সামুদের আলোচনা যেহেতু এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, তাই এই সূরাকে সূরাতুল হিজর বলা হয়ে থাকে। সূরাতুল হিজরের শুরুতেই আজকের পারা যেখান থেকে শুরু হবে, এই ২ নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কিয়ামতের ময়দানের একটি কথা আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ বললেন যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের ময়দানে প্রায়শই বারবারই কাফেররা আফসোস করে তারা কামনা করতে থাকবে, লাউ কানু মুসলিমিন, যদি তারা দুনিয়াতে মুসলমান হতো, যদি তারা দুনিয়াতে মুমিন হতো, তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে প্রায় দেখা যাবে যে কাফেররা আফসোস করবে, তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে যে হায়, যদি আমরা দুনিয়াতে ইমানদার হতে পারতাম, মুসলমান হতে পারতাম, তাহলে আজকে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ঈমানের তৌফিক এবং ইসলামের তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য একটি সুসংবাদ যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আফসোসের দিনের আগেই ইসলাম এবং ঈমানকে ধারণ করার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে সেই ঘোষণাটি দিলেন, যে ঘোষণাটি ছিল এই উম্মতে মুহাম্মদের জন্য, এই কোরআনধারী উম্মতের জন্য অত্যন্ত একটি সুখবর, একটি বড় ধরনের সুসংবাদ, যেটা আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন যে নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, যিকির মানে কোরআন, আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে আমি আল্লাহ তাআলাই হেফাজত করব, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই গ্রহণ করলাম। প্রিয় দর্শক, আমরা জানি যে কোরআন ছাড়াও আরো অনেকগুলো আসমানি কিতাব রয়েছে, মোট ১০৪ খানা আসমানি কিতাব রয়েছে। কোরআনুল কারীমের পূর্বে আরো ১০৩টি মূল ৩টি বড় কিতাব এবং ১০০ খানা সহিফা নাজিল হয়েছিল, কিন্তু সেই ১০৩টি কিতাবের কোনোটাই অবিকৃত এবং অপরিবর্তিত অবস্থায় আর বাকি নাই। সবগুলো কিতাবকে বিকৃত করে ফেলা হয়েছে, পরিবর্তন এবং পরিবর্ধন করা হয়েছে। এর একমাত্র কারণ হলো যে আল্লাহ তাআলা সেই কিতাবগুলো নাজিল করার পরে এই ঘোষণা দেননি যে আমি এই কিতাবগুলোকে সংরক্ষণ করব, হেফাজত করব, এটা আল্লাহ তাআলা দায়িত্ব নেননি। কিন্তু কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন যে এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম এবং এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব। যার কারণে আজকে ১৫০০ বছর পার হয়ে যাবার পরেও জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাবুল্লাহ কোরআন যেভাবে নাজিল হয়েছে, আজ ১৫০০ বছর পর কোরআন এভাবে অবিকৃত অবস্থায় রয়ে গেছে। শুধু ১৫০০ বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি আরো হাজার হাজার কোটি কোটি বছর পৃথিবী টিকে থাকে, তাহলে কোরআন অবিকৃত অবস্থায় বাকি থাকবে। এই কোরআনের ধারক বাহক আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন, এই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের ৩৯ থেকে ৪২ নং আয়াতের মধ্যে আবার শয়তান এবং আদমের ঘটনার পুনরাবৃত্তি করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় শয়তান এবং আদমের মাঝে যে ঘটনা ঘটেছে জান্নাতের মধ্যে, এবং শয়তান আদমকে যে ধোঁকা দিয়েছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তানকে অভিশপ্ত হয়েছিল আদমকে সিজদা না করার কারণে, এই সময় আল্লাহ তাআলার সাথে শয়তানের যে সংলাপ এবং কথাবার্তা হয়েছিল, এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় তুলে ধরেছেন। বরং আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে প্রতিদিন যদি কেউ দৈনিক ৩ পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে প্রতিদিনই সে শয়তান এবং আদমের এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে পেয়ে যাবে। কিংবা কেউ যদি দৈনিক ১ পারা করে তেলাওয়াত করে, তাহলে প্রতি ৩ দিনের মাথায় এই ঘটনা একবার তার সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বারংবার শয়তান এবং আদমের এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরার পেছনে উদ্দেশ্য হলো যে এই ঘটনার মধ্যে
বনি আদমের জন্য যে শিক্ষা রয়েছে যাতে তারা সেই শিক্ষাকে তাদের জীবনে বাস্তবায়ন করে। বস্তুত শিক্ষার কি রয়েছে? মোটা দাগে যদি আমরা শিক্ষাটা বলতে চাই তাহলে বলবো যে শয়তান যে আসমানের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি করেছে, সেই নাফরমানির একমাত্র ভিত্তি ছিল হিংসা। শয়তান আদমের প্রতি হিংসা পরবশ হয়ে, হিংসা পরায়ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। এবং আসমানের মধ্যে এটাই ছিল আউয়ালু মাসিয়াতিন ফিস সামা, আসমানের মধ্যে সর্বপ্রথম নাফরমানি ছিল এটা, যেটা শয়তান থেকে প্রকাশ পেয়েছে, এবং সেই নাফরমানির ভিত্তি ছিল হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই সম্মানটা সে বরদাস্ত করতে পারেনি। এর মধ্যে মানুষের জন্য শিক্ষা যে শয়তানের এত অর্জন, এত ইবাদত, কোটি কোটি বছরের আমল, সেজদা ইবাদত থাকা সত্ত্বেও এই হিংসা নামক এই ব্যাধির কারণে সে চিরস্থায়ী ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়েছে এবং অভিশপ্ত হয়ে গিয়েছে। তো এতে বোঝা যায় যে হিংসা নামক ব্যাধি যদি কারো থাকে তাহলে হিংসা নেকামলকে ধ্বংস করে দেয়। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার ওয়াল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেকামলকে এমন ভাবে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, যেমনটা আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়। এই হিংসা নামক ব্যাধির কারণেই শয়তান চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়েছে এবং অভিশপ্ত হয়ে গিয়েছে। অপরদিকে আদম আলাইহিস সালামের আমলের মধ্যে সকল মানুষের জন্য শিক্ষা এটা রয়েছে যে আদম আলাইহিস সালামের ভুল হয়ে যাওয়ার পরে তিনি তার ভুলের উপরে অটল ছিলেন না, অবিচল ছিলেন না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গিয়েছেন, কান্নাকাটি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এটার মধ্যে শিক্ষা এবং মেসেজ বনি আদমের প্রতি যে যখনই তোমাদের দ্বারা ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, যেমনটা তোমাদের বাবার দ্বারা হয়েছিল, গুনাহ হয়ে যাওয়াটা, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, ফিরে যাও, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তো আল্লাহ তাআলা এই কারণেই বারবার এই ঘটনাকে পুনরাবৃত্তি করেন। এই সূরা হিজরের 39 থেকে 42 নং আয়াতের মধ্যে এই ঘটনাকে আল্লাহ তাআলা আবার তুলে ধরেন। আল্লাহ বলেন যে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি। শয়তান তখন অভিশপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলেছে যে, হে আল্লাহ, আপনি যে আমাকে আজকে পথ হারা করে দিলেন, গুমরাহ করে দিলেন, এই গুমরাহ করার কারণে আমি আপনার কসম করে বলছি লা উযায়্যিনান্না লাকুম ফিল আরদি, জমিনের মধ্যে গিয়ে আমি বনি আদমের সামনে তাদের অপকর্মগুলোকে সুশোভিত করে, সুসজ্জিত করে তাদের সামনে তুলে ধরবো, এগুলাকে সৌন্দর্য মণ্ডিত করে তাদের সামনে পেশ করব, যুক্তির নিরিখে সাজিয়ে তাদের সামনে তুলে ধরবো, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং সকল বনি আদমকে আমি গুমরাহ এবং পথ হারা করে ছাড়বো। এবং শয়তান তখনই আল্লাহ তাআলার কাছে বলেছে যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার এই প্ররোচনা, আমার এই ষড়যন্ত্র তাদের উপরে কাজ করবে না যারা আপনার নিষ্ঠাপূর্ণ বান্দা, যারা আপনার ইখলাসওয়ালা বান্দা, তাদের উপরে আমার ষড়যন্ত্র কাজ করবে না। আল্লাহ তাআলাও বললেন যে ইন্না ইবাদি, হ্যাঁ নিশ্চয়ই আমার সে সকল নিষ্ঠাবান বান্দা যারা রয়েছে, লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তান তোমার কোনো প্রভাব, তোমার কোনো ক্ষমতা তাদের উপরে চলবে না, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তবে পথহারা যে সকল লোকেরা তোমার অনুসরণ করবে তুমি তাদেরকেই ধোঁকা দিতে পারবে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তান অনেক শক্তিশালী, আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছে, এবং শয়তান আমাদেরকে দেখে, আমরা তাকে দেখি না। শয়তান মানুষের রগ রেশায় অনুপ্রবেশ করতে পারে, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও যদি কারোর মধ্যে ইখলাস থাকে, আল্লাহ তাআলার নিষ্ঠাপূর্ণ বান্দা যদি কেউ হয়, তাহলে তার উপরে শয়তানের কোনো কারসাজি, শয়তানের কোনো চক্রান্ত কাজ করবে না, যেটা আল্লাহ তাআলা বলে দিল এবং শয়তান নিজেও স্বীকার করেছে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ইখলাস দ্বারা সুসজ্জিত করার তৌফিক দান করেন। দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য আল্লাহর ব্যাপারে, আল্লাহ নিজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে নবী আমার বান্দাদেরকে আপনি আমার পক্ষ থেকে জানিয়ে দিন যে আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াশীল। এবং তাদেরকে এটাও জানিয়ে দিন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যে আমি আল্লাহর আযাব হলো অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তো দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি দিকই তুলে ধরা হয়েছে। কেউ যেন আল্লাহ তাআলার অন্যায় করার পরে আল্লাহ তাআলার আযাবের ভয়ে নিরাশ না হয়ে যায়, নৈরাশ্য হচ্ছে না বসে, এই কারণে বলা হয়েছে যে আপনি বলে দিন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। আবার কেউ যেন আল্লাহ তাআলার দয়াশীল কথা শুনে এরকম গুনাহের ব্যাপারে বেপরোয়া না হয়ে যায়, এই কারণে বলে দিলেন যে আপনি তাদেরকে জানিয়ে দিন আমার আযাব অত্যন্ত যন্ত্রণাদায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ তাআলার আযাব এবং আল্লাহর দয়া দুইটাকে সামনে রেখে জীবন চালানোর তৌফিক দান করেন। দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 68 থেকে 75 নং আয়াত পর্যন্ত কওমে লূতের ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন। দর্শক, কওমে লূত আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন।
এই লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কওমে সাদ্দুমের কাছে পাঠিয়েছিলেন। তাদের বসবাস ছিল বর্তমান জমানার যে জর্ডান রয়েছে, জর্ডানের মধ্যে যেই একটি ডেড সি বা মৃত সাগর রয়েছে, সেই মৃত সাগর এটা ছিল কওমে লূতের বসবাসের জায়গা। এখানে কওমে লূত বসবাস করতো। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত লূত আলাইহিস সালাম তাদের কাছে প্রেরণ করেছিলেন। তারা লূত আলাইহিস সালামের দাওয়া এবং তাওহীদের বাণীকে গ্রহণ করেনি। সাথে সাথে তাদের সমাজের মধ্যে একটি অন্যায় কাজ, একটি মন্দাচার, একটি কু আচার প্রচলিত ছিল। তারা একটি কুকর্মে অভ্যস্ত ছিল। এটা ছিল ছেলে ছেলে যৌন কাজে লিপ্ত হওয়া, ছেলে হয়ে ছেলের সাথে অন্যায় কাজে সম্পৃক্ত হওয়া, এটা তাদের সমাজের মধ্যে প্রচলিত ছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে এই মন্দ কাজ থেকে অনেকভাবে সতর্ক করেছেন, কিন্তু তারা এটা থেকে সতর্ক হয়নি, বরং তারা লূত আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য, আযাব দেওয়ার জন্য ফয়সালা নিয়ে ফেললেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তারই প্রেক্ষিতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম এর কাছে ফেরেশতাদের একটি জামাত প্রেরণ করলেন। এই জামাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, মিকাইল আলাইহিস সালাম ছিলেন, আরো কয়েকজন ফেরেশতা ছিলেন। কিন্তু ঘটনা ছিল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়েকজন বালকের আকৃতিতে সুশ্রী এবং শুশ্রুমণ্ডিত চমৎকার চেহারার সুদর্শন চেহারার কয়েকজন বালকের আকৃতিতে তার কাছে পাঠানো হয়েছিল। আর কওমে লূতের অভ্যাস ছিল যে তাদের জনপদে কোনো বালক এবং অল্প বয়সী কোনো যুবক আসলে তারা তাকে জোর করে তার সাথে অপকর্মে লিপ্ত হতো। এই ফেরেশতাদের জামাত যখন বালকদের আকৃতিতে লূত আলাইহিস সালামের কাছে আসলেন, লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে অত্যন্ত বিচলিত হয়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কওম তো তাদেরকে নিয়ে অপকর্মে লিপ্ত হবে। তো এই কারণে লূত আলাইহিস সালাম তাদের ব্যাপারে খুব চিন্তায় পড়ে গেলেন। এরপরে যখন তার জনপদের লোকেরা জেনে ফেললো যে লূতের ঘরে কিছু বালক এসেছে, অনেক কুৎসি, তারা সেই বালকদের সাথে অপকর্মে লিপ্ত হবার জন্য তার জনপদের লোকেরা তার ঘরের দিকে ছুটে আসতেছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে তাদের কাছে অনেক অনুনয় বিনয় করে বললেন যে ইন্না হাউলাই দাইফি ফালা তাফদাহুন, এরা হলো আমার সম্মানিত মেহমান, তোমরা এদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করবে না। এবং বললেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়ালা তুখজুন, হে আমার জনপদের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুন, তোমরা আমাকে লাঞ্ছিত অপমানিত করো না। এই কথার প্রেক্ষিতে তার জনপদের লোকেরা তাকে জবাব দিল, ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, হে লূত, আপনি আমাদেরকে বলতেছেন যে আমরা আপনাকে অপদস্থ করব না, আপনার কাছে বিশ্ববাসীরা আসবে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, আর আমরা এভাবে ছেড়ে দেবো? এটা কি হতে পারে? মানুষ আপনার কাছে আসুক, এটা তো আমরা আগেই বারণ করেছিলাম, কেন তারা এসছে? যখন এসেই গেছে আমরা তাদেরকে ছাড়তে পারবো না। এভাবে যখন তারা উদ্ধত্ত প্রদর্শন করতেছিল, লূত আলাইহিস সালাম তাদেরকে আরো বুঝাচ্ছিলেন। তিনি বলতেছিলেন যে হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, হে আমার জনপদের লোকেরা, যদি তোমাদের যৌন চাহিদা পূরণ করতে হয়, এই যে আমার কন্যা সন্তানরা রয়েছে, আমার জনপদের মধ্যে অনেক মেয়েরা রয়েছে, তাদেরকে বিবাহ করে হালাল ভাবে, বৈধভাবে তোমরা তোমাদের চাহিদাকে পূরণ করতে পারো। কিন্তু কোনোভাবেই তারা মানতে ছিল না। আল্লাহ তাআলা বললেন যে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন, হে নবী, আপনার জীবনের কসম করে আমি বললাম যে ইন্নাহুম, এই লূতের জনপদের লোকেরা, লাফি সাকরাতিহিম, তারা তাদের নেশায় এতটা উন্মাদ ছিল, এতটা মাতাল ছিল, এতটা নেশাগ্রস্ত ছিল যে তারা দিশেহারা হয়ে ছোটাছুটি করতেছিল। কোনো ধরনের বুঝ বিবেচনা তারা অর্জন করতেছিল না, কোনো কথাই তাদেরকে তাদের মাঝে উপকার করতেছিল না, কাজে আসছিল না। এরপরে লূত আলাইহিস সালাম যখন যার পর নাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, তখন ফেরেশতারা বললেন যে হে নবী, লা তাহজান আলাইহিম, আপনি আমাদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ইন্না রুসুলু রাব্বিকা, আমরা সাধারণ কোনো মানুষ নেই, আমরা শুধু বালক নই, আমরা হলাম আপনার রবের পক্ষ থেকে আসা ফেরেশতাদের একটি দল, তারা আমাদের কাছে আসতে পারবে না, আমাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাদেরকে আযাব দেওয়ার জন্য। এরপরে ফেরেশতারা বললেন যে আজকে রাতেই তাদের উপর আযাব এসে যাবে, আসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, আপনি আপনার যারা ঈমান এনেছে, আপনার পরিবারবর্গ লোক যারা রয়েছে, তাদেরকে নিয়ে রাতের একাংশে আপনি এই জনপদ ছেড়ে বের হয়ে যান। অবশ্যই তাদের উপরে আজকে প্রত্যুষে আজকের ভোরবেলা তাদের উপরে আযাব নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরপরে তারা যখন এই মাতাল অবস্থায় ছিল, আখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, ভোরবেলা বিকট আওয়াজের আস্তে বিকট আওয়াজের আযাব তাদেরকে পাকড়াও করলো। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। ধ্বংস কিভাবে করলেন আল্লাহ তাআলা বলে দিলেন যে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ তাআলা বলেন যে তাদের জনপদের নিম্ন ভাগকে আমি ঊর্ধ্বভাগ বানিয়ে দিলাম, অর্থাৎ তাদের পুরো জনপদকে আমি আল্লাহ তাআলা উল্টে দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা যে রয়েছে বিশেষ ডানা, সেই বিশেষ ডানা দিয়ে তাদের পুরো জনপদকে চতুর্দিক থেকে
জনপদের মাঝখানে এই ডানাকে গেড়ে পুরো জনপদকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন, একদম আসমান পর্যন্ত নিয়ে গেছেন। ইতিহাস তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের জনপদের ব্যাস ছিল প্রায় 650 কিলোমিটার। এই পুরো 650 কিলোমিটার ব্যাপী এই পুরো জায়গাটা, পুরো এলাকাটাকে জিবরাইল আলাইহিস সালাম আপন ডানা দিয়ে উঠিয়ে আসমান পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং সেটাকে সেখান থেকে উল্টে জমিনের মধ্যে নিক্ষেপ করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তাদেরকে এই আযাব দিলেন, এমন আযাব অন্য কাউকে দেওয়া হয়নি। এর কারণ ছিল তারা প্রকৃতি বিরুদ্ধ এবং আল্লাহ তাআলার সৃষ্টি বিরুদ্ধে একটি বদভ্যাসে লিপ্ত হয়েছিল। তারা যেহেতু তাদের স্বভাবকে উল্টে ফেলেছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদের জনপদকে উল্টে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়ামতারনা আলাইহিম হিজারা, তাদের এই জনপদকে উল্টে দেওয়ার পরে আবার আসমান থেকে তাদের জন্য আমি আল্লাহ তাআলা এরকম পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। এটা ছিল আল্লাহ তাআলার গুসার বহিঃপ্রকাশ। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। তো দর্শক, আমরা দেখে থাকি আজকের পৃথিবীতেও, এই সভ্য পৃথিবীতেও আজকে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে সেই কওমে লূতের আমলকে, কওমে লূতের কার্যক্রমকে আবার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। আজকের যে সমকামী সংগঠনগুলো, আজকের যে ট্রান্সজেন্ডার মতবাদ, যেখানে আজকে ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে দাবি করা হচ্ছে এবং যেখানে ছেলে ছেলে গে এবং লেসবিয়ানের যে সাংস্কৃতিক কালচার শুরু হয়েছে, এটা সেই কওমে লূতের আমল। এটাকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে পুনর্গঠিত করার জন্য, পুনর্বাসন দেওয়ার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। প্রিয় দর্শক, এখানে আমাদের জন্য অত্যন্ত অশনি সংকেত। যদি এই কালচার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যেই সমাজে প্রতিষ্ঠিত হবে সেই সমাজও সেই কওমে লূতের মতো এই ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা কওমে লূতের সেই ধ্বংসযজ্ঞকে পৃথিবীবাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে আজ পর্যন্ত রেখে দিয়েছেন। এই জর্ডানের মধ্যে এখনো রয়েছে আল বাহরুল মাইয়িত বা ডেড সি, মৃত সাগর। শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এখানেই সূরা হিজর শেষ হয়েছে, এরপরে সূরা নাহাল শুরু হয়েছে। সূরা নাহাল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। এই সূরার মধ্যে 128টি আয়াত রয়েছে এবং 16টি রুকু রয়েছে। এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরত রাজি নিয়ে, আল্লাহ তাআলার যে সৃষ্টি কৌশল, আল্লাহ তাআলা যে অনেক মানুষের জন্য কি কি কল্যাণকর জিনিস সৃষ্টি করেছেন, আশ্চর্যজনক কি কি সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন বিস্তারিতভাবে, এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আর এই সূরাকে সূরাতুন নাহাল বলা হয়। নাহাল মানে হলো মৌমাছি বা মধুপোকা। এই সূরার মধ্যে যেহেতু মধুপোকার একটি খেদমতের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং মধু নিয়ে আলোচনা করেছেন, তাই এই সূরাকে সূরাতুন নাহাল বলা হয়ে থাকে। এই সূরার 5 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গবাদি পশু এবং চতুষ্পদ জন্তু যে সৃষ্টি করেছেন আমাদের কল্যাণে, আমাদের উপকারে, এটার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছেন। লাকুম ফিহা দিফুন, এই চতুষ্পদ জন্তুর মাঝে তোমাদের জন্য অনেকগুলো কল্যাণ রয়েছে। এর মধ্যে একটি কল্যাণ হলো এই চতুষ্পদ জন্তুর পশম থেকে যে পোশাক তৈরি হয়, এই পোশাক দ্বারা তোমরা উষ্ণতা গ্রহণ করে থাকো। শীতের মৌসুমে তোমরা শীত নিবারণের জন্য, দূরীকরণের জন্য এই পোশাক তোমরা ব্যবহার করে থাকো, এটা একটি কল্যাণ। 2 নম্বর মানাফিউ, এবং আরো বহুবিধ উপকারিতা রয়েছে, যেমন এর থেকে তোমরা দুধ গ্রহণ করতে পারো, এর চামড়া দ্বারা তোমরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারো, এগুলো উপকারিতা রয়েছে। এবং আল্লাহ তাআলা আরেকটু উপকারিতার কথা বললেন মিনহা তাকুলুন, এবং চতুষ্পদ জন্তুর গোশত ভক্ষণ করে তোমরা তোমাদের পুষ্টির জরুরত চাহিদা পূরণ করতে পারো। এরপর আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, এবং এই গবাদি পশুগুলো তোমাদের জন্য সৌন্দর্যের কারণ। যখন এগুলো সকালবেলা বের হয়ে যায় খোয়ার থেকে এবং বিকালবেলা যখন এগুলো তাদের খোয়ারে ফিরে আসে, এই আসা যাওয়ার মাঝে তোমাদের জন্য একটি সৌন্দর্যের নিদর্শন রয়েছে, একটি সৌন্দর্যের দৃশ্য রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়া তাহমিলু আতকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আল্লাহ তাআলা বলেন যে এই গবাদি পশুগুলোর আরেকটি বড় ফায়দা হলো যে এই গবাদি পশুগুলো তোমরা যেমন তাদের বস্তু খেতে পারো, দুধ খেতে পারো এবং পশম দ্বারা উপকৃত হও, পাশাপাশি এগুলোকে তোমরা বাহন হিসাবেও ব্যবহার করতে পারো। তাদের পিঠে চড়ে তোমরা এক জনপদ থেকে আরেক জনপদে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে পারো, এবং এগুলোর পিঠে চড়িয়ে তোমরা বড় বড় বোঝাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করতে পারো। আল্লাহ বলেন যে এতগুলো উপকারিতার ব্যবস্থা এই পশুগুলোর মধ্যে তোমাদের জন্য রেখেছেন, এই জন্য যে ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, তোমাদের রব তোমাদের জন্য অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত কোমল। দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 11 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আরো কিছু আল্লাহর কুদরতের কথা এবং নিয়ামতের কথা বললেন। আল্লাহ বলেন যে ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুন, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য যে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জন্য শস্যকে উৎপন্ন করেন। ওয়াজ যাইতুন, আর জাইতুনকে উৎপন্ন করেন। ওয়ান নাখিলা, খেজুর উৎপন্ন করেন। ওয়াল আনাব, এবং আঙ্গুর উৎপন্ন করেন। ওমিন কুল্লি থামারাত, এবং পৃথিবীর মধ্যে যত ধরনের ফলমূল দেখা যায় এই সব ফলমূল তোমাদের জন্য এই পানি দ্বারা উৎপন্ন করেন।
ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ তাআলা বললেন যে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত, দিন, চন্দ্র এবং সূর্যকে তোমাদের খেদমতে নিয়োজিত করেছেন। ওয়ান-নুজুমু মুসাখখারাতুম বিআমরি, এবং আকাশ ভর্তি যে তারকারাজি, তারকা নক্ষত্র দেখা যায়, এগুলোও তোমাদের কাজে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। এর মধ্যেও তোমাদের জন্য উপদেশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে ওমা দারআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানু, আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুকে আল্লাহ তাআলা এক রঙের, এক বর্ণের, এক আকৃতির সৃষ্টি করেননি, বরং প্রতিটিকে ভিন্ন ভিন্ন আকৃতিতে, ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন বর্ণে আল্লাহ সাজিয়েছেন। কারণ যদি সবকিছুকে এক বর্ণে সাজানো হতো তাহলে এতটা চিত্তাকর্ষক এবং এতটা মনোহরী এবং আকর্ষণীয় হতো না। তোমরা যাতে করে এগুলো দেখে পরিতৃপ্ত হতে পারো এবং আকর্ষণ লাভ করতে পারো, এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের দ্বারা এগুলোকে সাজিয়েছেন। সেটা আল্লাহ তাআলা বললেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে উপদেশ, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সৃষ্টির কথা বললেন, যেটি অনেক বিস্তৃত এবং বড় একটা সৃষ্টি, সেটা হলো সমুদ্র এবং সাগর। সাগরের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে এই সূরার 14 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, এই যে বিস্তৃত মহা জলরাশি, যে সাগরকে তোমরা দেখতে পাচ্ছ, এই সাগরও আল্লাহ তাআলা তোমাদের খেদমতের জন্যই নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে সাগর থেকে তোমরা মোটা দাগে 3টি ফায়দা লাভ করে থাকো। 1 নম্বর ফায়দা হলো লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, এই সাগর থেকে তোমরা তাজা গোশত ভক্ষণ করতে পারো, অর্থাৎ সাগরের তাজা মাছ আহরণ করে, শিকার করে সেই মাছ তোমরা ভক্ষণ করে তোমাদের পুষ্টি এবং তোমাদের চাহিদা পূরণ করতে পারো, খাদ্যের চাহিদা তোমরা পূরণ করতে পারো। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এই সাগরের তলদেশ থেকে তোমরা, সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন ধরনের ধাতু এবং মূল্যবান মণিমুক্তা আহরণ করে, এগুলা অর্জন করে তোমরা এগুলা দ্বারা তোমাদের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে পারো, পাশাপাশি তোমাদের দেহের সৌন্দর্য বর্ধন করতে পারো। এটা হলো সাগরের 2 নম্বর কল্যাণ। 3 নম্বর কল্যাণের কথা আল্লাহ বললেন যে ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন, এবং এই সাগরের বুক চিরে বড় বড় নৌযান সমূহ চলে, বড় বড় স্টিমার, জাহাজ চলে। এই জাহাজগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজনীয় সামান এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে স্থানান্তরিত করতে পারো। বস্তুত আমরা দেখে থাকি প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে যে আন্তর্জাতিক বাণিজ্য, এই আন্তর্জাতিক বাণিজ্য সাগরের উপরে নির্ভর করছে। আল্লাহ তাআলা এই অনুগ্রহটির কথা আমাদেরকে সূরা নাহলের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বললেন যে আলকা ফিল আরদি রাওয়াসিয়া, 15 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অনুগ্রহের কথা বললেন, অর্থাৎ পাহাড়ের কথা আল্লাহ তাআলা বললেন যে আলকা ফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য বড় বড় পর্বতমালা এবং পাহাড়কে স্থাপন করেছেন, আনতামিদা বিকুম, যাতে করে জমিন নাড়াচাড়া না করে প্রকম্পিত না হয়। ও আনহারা, এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক নদী নালা প্রবাহিত করেছেন। ও সুবুলান, এবং অনেক পথ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আজকের পুরো পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থার জন্য যে নদী এবং যে রাস্তা আমরা দেখতে পাই, এই রাস্তা আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার একটা নিয়ামত আমাদের উপরে, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা পথ পেয়ে যাও, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো। এবং আল্লাহ তাআলা বলেন যে আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, এবং আল্লাহ তাআলা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য কিছু এরকম আলামাত রেখেছেন, কিছু এরকম নমুনা রেখেছেন, এগুলো দেখে আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলকে পৃথক করতে পারি, আলাদা করতে পারি। এবং আল্লাহ তাআলা বললেন যে সমুদ্রে তো যখন তোমরা রাত্রে বেলা চলো, তখন আমি তারকারাজিকে এমনভাবে সাজিয়েছি, তারকা দ্বারাও তোমরা তোমাদের পথ সন্ধান খুঁজে পাও, তোমরা তোমাদের গন্তব্যের সন্ধান খুঁজে পাও। এতগুলো নিয়ামতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা বললেন এই সূরার 17 নম্বর আয়াতের মধ্যে আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, তোমরা বলো তো, যিনি আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন তিনি, আর যারা সৃষ্টি করে নাই তোমরা তাদেরকে মাবুদ বানাচ্ছ, এই দুইজন কখনো বরাবর? তোমরা যাদেরকে ইবাদত করতেছো, তোমরা যাদেরকে মঙ্গোরা মাবুদ বানিয়ে নিয়েছো, তারা তো কিছুই সৃষ্টি করেনি, তাহলে স্রষ্টা এবং যিনি সৃষ্টি করেন নাই তারা কি কখনো বরাবর? আহলা তাযাক্কারুন, তোমরা কি একটু উপদেশ গ্রহণ করবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ তাআলার এত এত নিয়ামত তোমাদের উপর রয়েছে, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য ক্ষমাশীল এবং দয়াশীল। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অনুগ্রহের কথা আমাদের উপরে বললেন এই সূরার 66 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বললেন যে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, চতুষ্পদ জন্তুর মাঝে তোমাদের জন্য আরেকটি শিক্ষার উপকরণ রয়েছে, সেটা হলো চতুষ্পদ জন্তুর পেট থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে থাকি, সুপেয় দুধের ব্যবস্থা করে থাকি। আল্লাহ বলেন যে সেই দুধ কোথা থেকে আসে জানো? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি
তার পেটের ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ পান করাই, মিম্বাইনি ফারতিন ওয়া দাবিন, দুধ যেই জায়গা দিয়ে আসে এই জায়গার দুই পাশে দুটি নাপাক জিনিসের অবস্থান। একটি হলো ফারাস, ফারাস হলো পেটের মধ্যে যেই বজ্র থাকে, খাবারের পরে যে খাবারের উচ্ছিষ্ট থাকে, যেটা আসলে মল হয়ে যায়, বজ্র হয়ে যায়, সেই বজ্র থাকে এক পাশে, আর অপর পাশে থেকে ওয়াদামিন এবং রক্ত। আল্লাহ বলেন যে বজ্র, মল এবং অপর পাশে রক্ত, এই দুইটার মাঝখান থেকে আমি তোমাদের জন্য দুধ বের করে নিয়ে আসি, পবিত্র এবং পিওর দুধ বের করে নিয়ে আসি। আল্লাহ বলেন যে লাবানান খালেসা, বিশুদ্ধ দুধ, সায়েগান, যেটা তোমাদের জন্য অত্যন্ত সুপেয় এবং সহজে পানযোগ্য, লিশারিবিন, যারা পান করে তাদের জন্য। আল্লাহ তাআলার কুদরতের কি আশ্চর্যজনক ব্যবস্থাপনা! একদিকে রক্তের অবস্থান, আরেকদিকে মলমূত্রের অবস্থান, এর মাঝখান থেকে পবিত্র দুধ আসছে, কিন্তু দুধের মধ্যে কোনোটারই প্রভাব পড়তেছে না। এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত দ্বারাই সম্ভব। সেই কুদরতের কথা আল্লাহ তাআলা সূরা নাহলের ৬৬ নম্বর আয়াতের মধ্যে বললেন। দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৬৮ থেকে ৬৯ নম্বর আয়াতের মধ্যে সেই মধু পোকার খেদমতের কথা আল্লাহ তাআলা বললেন, যে মধু পোকা তোমাদের একটি খেদমত করে থাকে। আল্লাহ বলতেছেন যে আউহা রব্বুকা ইলান নাহল, আল্লাহ তাআলা ওহী পাঠালেন, মানে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন মধু পোকাকে। কি নির্দেশ দিলেন? যে আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, হে মধু পোকা তুমি গৃহ নির্মাণ করো, ঘর বানাও তোমার জন্য, চাক তৈরি করো। কোথায় তৈরি করবে? মিনাল জিবাল, ১ নম্বর পাহাড়ে তোমরা চাক বানাও, ২ নম্বর অমিনাস সাজার, এবং বড় বড় গাছে তোমরা চাক বানাও, অমিমা ইয়ারশুন, এবং মানুষ যে ঘর বানায়, ভবন বানায়, এই ভবনের কোনায় তোমরা তোমাদের জন্য ঘর বানাও, চাক নির্মাণ করো। এরপরে এখানে চাক বানানোর পরে, গৃহ নির্মাণ করার পরে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, যত ফল রয়েছে সব ফল থেকে তোমরা মধু সংগ্রহ করো, মধু আহরণ করো। ফাসলুকি, আর এই মধু আহরণ করার জন্য তোমাদের দূর দূরান্তে যেতে হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে। আল্লাহ বলে দিলেন ফাসলুকি সুবুলা রব্বিকি দুলুলা, তোমরা দূর দূরান্তের পথে চলে যাও, আমি আল্লাহ তাআলাই তোমাদের জন্য যাতায়াতের পথকে সুগম করে দেব, সহজ করে দেব। তোমরা এখান থেকে অনেক দূর দূরে চলে যাবে, আবার ঠিকভাবেই তোমরা তোমাদের ঘরে নিরে সহজভাবে ফিরে আসতে পারবে। আমি আল্লাহ এই ব্যবস্থা তোমাদের জন্য করে দেব। আল্লাহ তাআলা মধু পোকার জন্য কত চমৎকার ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, আমরা দেখে থাকি যে মধু পোকায় ৩ জায়গায় ঘর নির্মাণ করে থাকে, কখনো পাহাড়ে, কখনো গাছে, কখনো মানুষের ঘরের আঙিনায়, কিনারায় তারা ঘর বানিয়ে থাকে, এবং তারা এই বাসা থেকে অনেক দূর দূর পর্যন্ত চলে যায় মধু সংগ্রহ করার জন্য, এবং সেখান থেকে আল্লাহ তাআলার ফেরেশতাদের নির্দেশনায়, আল্লাহর কুদরতি ব্যবস্থা করে তারা সঠিক গন্তব্যে আবার ফিরে আসতে পারে মধু নিয়ে। এরপর আল্লাহ তাআলা বললেন যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু, এই মধু পোকার পেট থেকে কিছু পানীয় বের হয়, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের পানীয় বের হয়, ফিহি শিফাউল লিন্নাস, যেটা হলো মধু, এবং এটার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য শিফা এবং সুস্থতা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাআয়া লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে অনেক বড় নিদর্শন রয়েছে যারা চিন্তাশীল তাদের জন্য। দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৯০ নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইনসাফ করবে, ওয়াল ইহসান, মানুষের সাথে ইহসানের আচরণ করবে, উত্তম আচরণ করবে, ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয়দের হক তোমরা আদায় করবে। এইগুলো আল্লাহ তাআলা বললেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং আল্লাহ তাআলা ৩ জিনিস থেকে তোমাদেরকে বারণ করছেন, তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকবে, ওয়াল মুনকার, এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে, ওয়াল বাগি, এবং জুলুম অবিচার থেকে তোমরা দূরে থাকবে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে একটি আমাদের জীবন পরিচালনার জন্য, আমরা সুখী জীবন কিভাবে লাভ করতে পারবো, শান্তিপূর্ণ জীবন কিভাবে লাভ করতে পারবো, এর জন্য একটি পদ্ধতি এবং কোরআনিক পথ আল্লাহ তাআলা বাতলে দিলেন। আল্লাহ বললেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কেউ যদি নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, কেউ যদি ভালো কাজ করে, নেক আমল তার জীবনকে সাজায়, ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে, তাহলে আল্লাহ ওয়াদা করলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি কোনো নেক আমল দ্বারা কেউ জীবন সাজায়, সে হোক পুরুষ বা হোক নারী, আল্লাহ তাকে ২টি পুরস্কার দান করবেন। একটি হলো আল্লাহ তাআলা পৃথিবীতেই তাকে সুখময় এবং পবিত্র জীবন দান করবেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং কিয়ামতের দিনে তাদের এই নেক আমলের প্রতিদান পরিপূর্ণরূপে তাদের হাতে তুলে দিবেন। দর্শক, আজকের পৃথিবীতে আমরা দেখা যায় ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, দুশ্চিন্তার অভাব নেই, ঘরে ঘরে দুশ্চিন্তা, এবং মানুষ দুশ্চিন্তায় আক্রান্ত। এই দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, শান্তিপূর্ণ এবং সুখময় জীবন লাভের জন্য আল্লাহ তাআলা যে পদ্ধতি বললেন, সেটা হলো ঈমানের সাথে সাথে নেক আমল দ্বারা জীবনকে সাজানো। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে সাথে নেক আমল দ্বারা জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আজকের যে ১৪তম পারা ছিল, ১৪তম পারার তার সংক্ষেপ এখানেই আমরা শেষ করতেছি। ১৪তম পারার মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে নির্দেশনাগুলো তুলে ধরলেন, এর উপরে আমাদের সকলকে পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক দান করুন।
ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।